And welcome to this channel. So again an important video for my markout student or suppose any autonomous student from West Bengal, especially যাদের হয়তো মানে ক্যাম্পাস প্লেসমেন্টে অ্যাপ্লাই করার সময় কোনো কারণে সাপ্লি বা ব্যাকলগ থাকে বা এখনো কোনো সেমিস্টারে তোমরা ব্যাকলগ পাচ্ছ, টেনশন আছো দাদা প্লেসমেন্ট আটকে যাবে। তো দেখো আমি অলওয়েজ বলি যে তোমরা আমার কোর্সেস থেকে পড়াশোনা করো ভালোভাবে, এত আমরা এফর্ট দিচ্ছি, বাট তার সাথে সাথে এটাও হয়তো তোমাদের ভয় খাওয়ানোর চেষ্টা করতেই পারি আমি যে না তোমরা যদি ব্যাকলগ পাও তাহলে কিন্তু তোমাদের প্লেসমেন্ট হবে না। তো যদি ব্যাকলগ না পেতে চাও তাহলে আমার কোর্সেস আমার অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল আছে, সৌরভ চক্রবর্তী অ্যাপের নাম, সেটা তো চাইলে করতেই পারি। বাট তার পরিবর্তে আমি তোমাদের বলছি দেখো ব্যাকলগ থাকলেও প্লেসমেন্ট পাবে, কিন্তু হ্যাঁ তার মানে এটা প্রমোট করছি না যে না তাহলে আরামসে মানে একদম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও, ব্যাকলগ লাগলেও কোনো যায় আসে না, এরকম নয়। চেষ্টা করবে যে যাতে ব্যাকলগ না আসে, তাহলে কি হবে প্রসেসটা স্মুথ হবে, একটু মানে অ্যাসিওরেন্স থাকে প্লেসমেন্টটা পাওয়ার, সিলেকশন হওয়ার। কারণ নাম্বার অফ স্টুডেন্টস প্রচুর, এটা তো বুঝতেই পারছো আজকের ডেটে এত এত টিয়ার 3 কলেজ, এত এত ব্রাঞ্চ বাড়ছে, এত এত স্টুডেন্ট বাড়ছে প্রতি বছর, তাহলে সেখানে কম্পিটিশনটা তো বেশি। তো ক্র্যাক করার জন্য নিজেকে একটু নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। তো দেখো TCS Ninja Digital sometimes allow one backlog during selection must be cleared before joining. জয়নিং এর আগে যেন ক্লিয়ার হয়ে যায়, মানে যখন অ্যাপ্লাই করছো তখন ব্যাকলগ থাকলেও কোনো অসুবিধা হয় না। উইপ্রো সেম, টেক মাহিন্দ্রা ব্যাকলগস অ্যালাউ করে, বাট ওই জয়নিং এর আগে ক্লিয়ার করতে হবে। কগনিজেন্টের জেন্সি যেটা আছে সেটাতে একটা ব্যাকলগ অব্দি অ্যালাউ করা হয়। ক্যাপজিমিনি যেটা সেটা তো একটা ব্যাকলগ পারমিটেড, কিন্তু জয়নিং এর আগে যেন ক্লিয়ার হয়। HCL টেকনোলজিস বিফোর অনবোর্ডিং, আচ্ছা অনবোর্ডিং করার আগে যেন তোমার ক্লিয়ার হয়ে যায়। DXC টেকনোলজিস নোন টু হায়ার উইথ ফ্লেক্সিবল ব্যাকলগ ক্রাইটেরিয়া, মানে সেরকম কোনো ব্যাকলগের ক্রাইটেরিয়া ওরা রাখে না। ভার্টুসা সামটাইমস অ্যালাউ, কলেজ ওয়াইজ ডিপেন্ড করে একটা অ্যাক্টিভ ব্যাকলগ অ্যালাউ করে থাকে। অ্যাক্টিভ ব্যাকলগ মানে হচ্ছে যে ওই যখন তুমি অ্যাপ্লাই করছো ক্যাম্পাস প্লেসমেন্টটাই বসছো তখন তোমার ব্যাকলগটা ক্লিয়ার হয়নি, এটাকে অ্যাক্টিভ ব্যাকলগ বলে। পাস ব্যাকলগ মানে যেটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, পাস ব্যাকলগ কোথাও দেখে না। আচ্ছা অ্যালাউ স্টুডেন্ট উইথ ব্যাকলগ হিস্ট্রি, এই যে এমফাসিস মানে আগে তুমি ব্যাকলগ পেয়েছো কিনা সেটা ওরা চেক করবে। অফেন অ্যালাউস ওয়ান ব্যাকলগ, মিনিমাল একাডেমিক রেস্ট্রিকশন, সোনাটা সফটওয়্যার অতটা দেখে না। ITC ইনফোটেক মে হায়ার উইথ ক্লিয়ার্ড ব্যাকলগ, মানে যাদের ক্লিয়ার ব্যাকলগ তাদের বেশি প্রেফারেন্স দেয়। জেন্সার হিস্ট্রি অফ ব্যাকলগ মানে পাস্ট ব্যাকলগও কিন্তু দেখছে। LTI এন্ট্রি পারমিটস ব্যাকলগ ইন স্পেশাল ড্রাইভ, মানে যদি কলেজ তোমার ভালো হয়, কলেজ যদি টপ হয়, ব্রাঞ্চ যদি টপ হয় এবং HR যদি ভালো থাকে, সেই বছরের কোম্পানি পলিসি ভালো হয়, তাহলে কিন্তু উইথ ব্যাকলগও অ্যালাউ করতে পারে। UST গ্লোবাল এক অ্যাক্টিভ ব্যাকলগ অব্দি অ্যালাউ করে। যারা এরকম টাইপের ভিডিও চাইছো কমেন্ট করে জানাও, ভিডিও লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানাও যে দাদা এই পার্টিকুলার টপিকের উপর ভিডিও দাও, বা প্লেসমেন্টের উপর ভিডিও চাও কিনা, প্লেসমেন্ট প্রিপারেশনের উপর, কোডিং ওপর, অ্যাপটিটিউডের ওপর। যদি কেউ কোর ব্রাঞ্চ থেকে হয়েছো তাহলে ইলেকট্রিক্যাল মেকানিক্যালের ওপর, EC রিলেটেড, তো সব রকম আমি কিন্তু এবার থেকে প্লেসমেন্ট মানে ম্যাটেরিয়াল বলো, কন্টেন্ট বলো, আমি কিন্তু আনবো। যদি তোমরা চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।